বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচার চলছে জোর কদমে। প্রার্থীরা জনসংযোগ বৃদ্ধি করছেন, পাশাপাশি ভোটে জয়ী হতে প্রার্থনা করছেন নিজেদের ইষ্টর কাছে। ভোটের প্রচারে বেরোনোর আগে জটেশ্বর শিব মন্দিরে প্রায় মাথা ঠেকাতে আসছেন ফালাকাটা বিধানসভার বিজেপি প্রার্থী দীপক বর্মন। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও দীপক বর্মনের দলের তরফে জানা যায়, জটেশ্বর শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের ভক্ত তিনি। যে 1000 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার এই চা বাগানের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই বরাদ্দ নিতে নারাজ, তারা নিচ্ছে না। কারণ সাধারণ শ্রমিকরা জেনে যাবে যে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ থেকেই এগুলো হয়েছে, তাই তারা সেই সুবিধা সাধারণ শ্রমিকদের মাঝখানে দিতে চাইছে না। জানা যায়, এই মন্দিরে এসে তিনি পুজো দিয়ে যা মানত করেছেন তাই পেয়েছেন। গত বিধানসভা নির্বাচনেও প্রায় জটেশ্বর মন্দিরে পুজো দিতে আসতে দেখা যেত দীপক বর্মনকে। নিজের কাজের ওপর বিশ্বাস রয়েছে দীপক বর্মনের, তবুও আস্থা এবং ভক্তি মার্গের পথে তিনি চলছেন। জটেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পরেই তিনি প্রচার শুরু করছেন। ফালাকাটা সহ উত্তরবঙ্গের অন্যতম শিবতীর্থ জটেশ্বরের শিব মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। শ্রাবণ মাস এবং শিবরাত্রি ছাড়াও এই মন্দিরে প্রায় সময় ভক্তরা পুজো দিতে আসেন। ফালাকাটা শহর ও গ্রামের বিভিন্ন এলাকা তো রয়েছে, পাশাপাশি তিনি পৌঁছে যাচ্ছেন ফালাকাটার প্রত্যন্ত চা বাগানগুলিতে। এই চা বাগানগুলিতে এখনো পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের সেভাবে আসতে দেখা যায়নি। চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তিনি, জেনে নিচ্ছেন তাদের সমস্যা। ফালাকাটা এলাকায় সবচাইতে প্রত্যন্ত চা বাগান তাসাটি চা বাগান। এই চা বাগানের মানুষেরা দিনের আলোতেও সতর্কভাবে চলাচল করেন। বন্যপ্রাণীদের ভয় সবসময় লেগে থাকে এই এলাকায়। এই সমস্যার কথা দীপক বর্মনকে সরাসরি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। দীপক বর্মন জানান, চা বাগানের সমস্যা সমাধানের জন্য রাজ্যে বিজেপি আসা প্রয়োজন। প্রতিবেশী রাজ্য অসমে চা শ্রমিকদের কোনো অভিযোগ নেই। এই রাজ্যের চা শ্রমিকরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের উন্নত জীবন ধারণ সম্ভব হবে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।